আপনার কোন দিকের রাস্তাটা ভাই? ও মোটরসাইকেল প্রবেশ লেখাই তো আছে। আটষট্টি, 83, 80, 83, 80। তো যাই হোক, গাড়ি পার্কিংয়ের টোকেন নেওয়া হয়েছে। অবশ্যই জায়গায় পরে টাকা দিতে হবে, মানে ঘন্টা হিসাব করি আপনার এই জায়গায় টাকা আসে। প্রথম ঘন্টা হচ্ছে 30 টাকা, তার পার ঘন্টা সম্ভবত 10 টাকা করে। আল্লাহ, গাড়ি সিরিয়াল কোন দিকে রাখবো, কোন দিকে রাখবো? যাক, ভালো মতো একটা স্পেস পাইছি। তো যাই হোক, তো যেটা বলছিলাম, মানে আপনি যখন পরিশ্রম করবেন, পরিশ্রম আপনার বৃথা যাবে না। অবশেষে সেট আপ রেডি করে বার হওয়া লাগবে। প্রথমে গাড়িটা এটা সরাই নেই। ওকে, সেট আপ রেডি। বিসমিল্লাহ। যাক, ভিডিও চালু হয়ে আছে। এখন গন্তব্য বসুন্ধরা শপিং মল। ওখানে একটা ভিডিও করা লাগবে, ব্যবসা রিলেটেড বিভিন্ন পাইকারি পণ্যের সন্ধান। তো যে বিষয়টা বলার আর কি, জীবনে পড়াশোনা করার উদ্দেশ্যই হচ্ছে চাকরি করা। এটা এক শ্রেণীর গার্ডিয়ানরা মনে করে যে আমার ছেলে মেয়ে পড়াশোনা করছে চাকরি করার জন্য, কিন্তু আসলে তো পড়াশোনা তো চাকরি করার জন্য না। পড়াশোনাকে নিজেকে প্রতিষ্ঠিত করা, শুধু চাকরি না, ব্যবসা। আসলে ব্যবসাটা এমন একটা জিনিস, ব্যবসা আপনি নিজের স্বাধীন, মানে চাইলে আপনি ঘুরতে পারবেন, চাইলে আপনি ব্যবসায় ব্যবসাতে আপনি ফোকাস দিতে হবে। মানে আপনি যখন একটা ব্যবসা করবেন, তো সেই সময় আপনার যদি এত পরিমাণ রিক্সা, এই গাড়ি, এইগুলো বাইর হওয়া খুব কঠিন। যেটা বলছিলাম, আপনি যখন ব্যবসায়িক হবেন, ব্যবসা এমন একটা জিনিস, আপনার লাভ লোকসান ব্যবসাতে থাকবেই। আর যদি আপনি ব্যবসা সঠিকভাবে করে যেতে চান, তাহলে আপনার কিছু বাধা বিঘ্ন এটা কম বেশি থাকবেই।
এখন অনেকে আছে বেকার, যে আমি বেকার বেকার আছি, আমি কি করব না করব চিন্তা ভাবনা করে উঠতে পারিনি। কিন্তু একটা জিনিস কি, আপনি যখন একটা কোনো কিছু মানে ব্যবসা রিলেটেড আপনি যখন একটা মন মাইন্ড চিন্তা করবেন, তখন কিছুটা আপনাকে মানে চিন্তার বিষয় হতে পারে। যেমন আপনি যে একটা ব্যবসা করবেন, শুরু করবেন, কেমন টাকা পুঁজি লাগবে। ভাই একটা কি ব্যবসা করতে পুঁজি লাগে, কিন্তু আগে আগে আপনাকে যে ব্যবসাটা করবেন সেই ব্যবসাটা সম্পর্কে আপনার একটু জ্ঞান থাকতে হবে। জ্ঞান থাকলে কি সুবিধা হবে, আপনি যখন ব্যবসাটা রানিং করবেন তখন কিভাবে কাস্টমার ধরতে হবে, কিভাবে কাস্টমারের মুভমেন্ট বুঝবেন, এইগুলোর উপরে ব্যবসাটা কিছুটা নির্ভর করে। হ্যাঁ, এখন আমরা পান্থপথ সিগনালে, তো যাই হোক, বসুন্ধরা, এটা হচ্ছে পানি ভবন, এটা পানি ভবন। এই যে সামনে গিয়ে আমরা বসুন্ধরা শপিং কমপ্লেক্সের যে পার্কিং স্পেস আছে সেখানে গাড়িটা রাখবো। আর হ্যাঁ, আপনি ব্যবসা যখন প্রথম প্রথম শুরু করবেন তখন কিছুটা আনইজি ফিল হতে পারে, যে না আমি কি ব্যবসায় সফলতা হবে কি হবে না, সেটা একটা বিষয়। আসলে এটা কি, বাংলাদেশের রাস্তায় যে গাড়ি চালাতে পারবে সে পৃথিবীর যে কোনো রাস্তায় গাড়ি চালাতে পারবে। মানে আপনার কোন দিকের রাস্তাটা ভাই? ও, মোটরসাইকেল প্রবেশ লেখাই তো আছে। আটষট্টি, তিরাশি, আশি, 83, 80। তো যাই হোক, গাড়ি পার্কিংয়ের টোকেন নেওয়া হয়েছে। অবশ্যই এই জায়গায় পরে টাকা দিতে হবে, মানে ঘন্টা হিসাব করি আপনার এই জায়গায় টাকা আসে। প্রথম ঘন্টা হচ্ছে 30 টাকা, তার পার ঘন্টা সম্ভবত 10 টাকা করে। আল্লাহ, গাড়ি সিরিয়াল, হ্যাঁ, কোন দিকে রাখবো? যাক, ভালো মতো একটা স্পেস পাইছি। তো যাই হোক, তো যেটা বলছিলাম, মানে আপনি যখন পরিশ্রম করবেন, পরিশ্রম আপনার বৃথা যাবে না।